আমার প্রিয় ফারুক ভাই, আমি ওনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, অনেক রেসপেক্ট, আমার মাথা নত হয়ে যায়। দুর্নীতি তদন্ত অবশ্যই ক্রিকেট বোর্ডে করা উচিত, কিন্তু সেই দুর্নীতি তদন্ত যেন একটা টাইম লাইনের মধ্যে বা ডেড লাইনের মধ্যে আটকে না থাকে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা যখনই থাকে তাদের সবার কাছেই ক্রিকেট থেকে ক্রিকেট বোর্ডে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ এই যে দেখেন, ক্রিকেট বোর্ড ইলেকশন, ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল পদগুলোতে যাওয়া, এগুলো নিয়ে যতটুকু দৌড়ঝাঁপ হয়, ক্রিকেট নিয়ে কিন্তু কোনো অ্যাক্টিভিটি দেখি না। এই যে আমার প্রিয় ফারুক ভাই, আমি ওনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, অনেক রেসপেক্ট, আমার মাথা নত হয়ে যায় ওনার প্রতি ভালোবাসার কারণে। তিনি কিন্তু বিদেশে কোনো একটা খেলা হলে দৌড়তে চলে যান, ঠিক আছে, কিন্তু এই যে বাংলাদেশ দলের এ টিম বলেন, ইমার্জিং টিম বলেন, এদিক সেদিক যে খেলতেছে, ডানে বামে খেলতেছে, এই যে প্রিমিয়ার লিগের খেলাগুলো হলো চড়া রোদ্রের মধ্যে, আপনি জীবনে খোঁজ পাবেন না যে তিনি আসলে দুই এক জায়গায় গেছে। উনি কিন্তু ওখানটায় যায় না, উনি দেশের থেকে দেশে যায় না, কিন্তু দেশ থেকে বিদেশে যেতে পছন্দ করে, কারণ দেশে তো টিএডিএ পাবে না, দেশে তো বিজনেস ক্লাসের ফ্লাইট নেই। সো ফারুক ভাই ইজ ভেরি ফন্ড অফ বিজনেস ক্লাস ফ্লাইট অ্যান্ড টিএডিএ, আই থিঙ্ক সো। এটা আমি আমার চিন্তা থেকে আমার কাছে মনে হয় ওনার অ্যাক্টিভিটি দেখা এই জায়গাটা আসলে পরিবর্তন আসা দরকার। এবং এরপরে ক্রিকেট বোর্ডে যারা ইলেকশন করবে, আমি চাই যে প্রত্যেক পরিচালক তারা আমার সাথে 5 মিনিট করে দিবে, ক্রিকেট বিষয়ক আমি তাদেরকে 5টা করে প্রশ্ন করবো, জাতি জানবে যে তারা আসলে কতটুকু ক্রিকেটের খবর রাখে। দুদককে এনেছে কিনা এরকম একটা রিউমার আছে, যেটা আপনি বললেন যে এরকম শোনা যায়, এরকম আমিও শুনেছি এদিক সেদিক থেকে যে এটা ফারুক ভাইয়েরই কল ছিল। বাট যেহেতু আমি কনফার্ম না যে ফারুক ভাইয়ের কথায় দুর্নীতি দমন কমিশন বিসিবিতে এসে গেছে, এরকম কোনো দলিল নাই, এরকম কোনো ইনফরমেশন নাই, এরকম কোনো কল রেকর্ড আমি শুনিনি, এরকম কোনো স্টেটমেন্ট অফিসিয়ালি আমি জানি না। সো এই ব্যাপারটা আমি কনফার্ম করে বলতে পারবো না। এটা আপনিও শুনেছেন, আমরা সবাই মোটামুটি শুনেছি যে ফারুক ভাই এরকম কিছু কর্মকাণ্ড করতেছে। অ্যান্ড ফারুক ভাই যদি এরকম কিছু করে থাকে, এটা খুবই দুঃখজনক হবে। আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্বের জায়গা, তারা অনেক প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন, তাদের উপর মানুষ ভরসা করে যে দুর্নীতি তদন্ত অবশ্যই ক্রিকেট বোর্ডে করা উচিত, কিন্তু সেই দুর্নীতি তদন্ত যেন একটা টাইম লাইনের মধ্যে বা ডেড লাইনের মধ্যে আটকে না থাকে। আমরা দেখলাম ক্রীড়া উপদেষ্টার যিনি হচ্ছে এপিএস ছিল, তাকে দুর্নীতি দমন কমিশন শাস্তির আওতায়, আইনের আওতায় নিয়ে এসেছে। সো ক্রীড়া উপদেষ্টার এপিএস যিনি, তিনি তো হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিনিধি ছিল। একইভাবে ফারুক আহমেদও কিন্তু নতুন বাংলাদেশের প্রতিনিধি। ফারুক আহমেদও যদি এখানে কোনো দুর্নীতি করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু অনেক আলোচনা রয়েছে, অনেক কিছু উনি পাশ কাটিয়ে করেছে, ব্যাংকে টাকা ট্রান্সফার থেকে টেন্ডারের ইস্যু, অনেক কিছু রয়েছে, এগুলো ডকুমেন্টসও রয়েছে। দুর্নীতি দমন কমিশন যেন নাজমুল হাসান পাপনের বোর্ডের পাশাপাশি ফারুক আহমেদের বোর্ডে ফারুক আহমেদ কী কী করছে সেগুলো নিয়েও যেন হচ্ছে তদন্ত করে, এটা আমার অনুরোধ। এই যে নির্বাচন নিয়ে যে